প্রায় বছর দেড়েক আগে হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য উত্তর চব্বিশ পরগনার পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে গিয়েছিলেন বিশ্বজিৎ দাস নামে এক রোগী। কিন্তু অভিযোগ, ওই সরকারি হাসপাতালের চিকিৎসক ডাক্তার বিশ্বজিৎ দাস রোগীকে অস্ত্রোপচারের জন্য নিজের নার্সিং হোমে নিয়ে যান। স্বাস্থ্যসাথীর মাধ্যমে এই অপারেশন করানো হবে বলে আশ্বাস দেন। সেই মতো রোগী বিশ্বজিৎ দাস চিকিৎসক ডাক্তার বিশ্বজিৎ দাসের নার্সিং হোমে ভর্তি হয় হার্নিয়া অপারেশনের জন্য। কিন্তু নার্সিংহোমে রোগীর হার্নিয়া অপারেশনের জায়গায় অ্যাপেন্ডিক্সের জায়গায় অপারেশন করে দেওয়া হয় বলে অভিযোগ। অপারেশনের কিছুদিন পর রোগী বুঝতে পারেন তার হার্নিয়ার জায়গা উঁচু লাগছে। তারপর নার্সিংহোমের মালিক চিকিৎসক ডাক্তার বিশ্বজিৎ দাসকে বারবার বলা সত্ত্বেও তাকে শুধু ভয় দেখিয়ে দিনের পর দিন ঘুরিয়ে যান বলে অভিযোগ। এদিকে তার হার্নিয়ার জায়গায় ব্যথা বাড়তে থাকে। তখন পরিবারের লোক তাকে নিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করায়। সেই ইউএসজি রিপোর্টে জানা যায় হার্নিয়ার জায়গায় হার্নিয়া রয়ে গিয়েছে, তার কোনো অস্ত্রোপচারই হয়নি। হার্নিয়ার পরিবর্তে অপারেশন করে দিয়েছে অ্যাপেন্ডিক্সের। যেহেতু হার্নিয়ার অস্ত্রোপচার হলে স্বাস্থ্যসাথীতে হাসপাতাল কোনো টাকা পাবে না, তাই স্বাস্থ্যসাথী থেকে টাকা পাওয়ার জন্যই হার্নিয়ার জায়গায় অপারেশন হয়েছে অ্যাপেন্ডিক্সের, জানিয়েছেন রোগী অভিজিৎ দাস। আর ভুল চিকিৎসার ফলে চরম সমস্যায় পড়েছেন রোগী বিশ্বজিৎ দাস। ভুল অস্ত্রোপচারের ফলে সম্পূর্ণ কাজকর্ম বন্ধ। পেশায় রং মিস্ত্রি এই বিশ্বজিৎ দাসের। ভুল অস্ত্রোপচারের ফলে শারীরিক ক্ষতির পাশাপাশি আর্থিকভাবেও দুর্বল হয়ে পড়েছেন তিনি। এই বিষয়ে নার্সিংহোমের চিকিৎসক বিশ্বজিৎ দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ভুল অস্ত্রোপচার হওয়া রোগী বিশ্বজিৎ দাসের অনুরোধ, এই সমস্ত নার্সিংহোমে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়, যাতে পরবর্তী সময় বিশ্বজিৎ দাসের মতো কোনো মানুষ এই নার্সিংহোমের প্রতারণার খপ্পরে না পড়ে এবং আগামী দিনগুলোতে যাতে তিনি আরও সুস্থভাবে বেঁচে থাকতে পারেন। কি আবেদন রোগী বিশ্বজিৎ দাসের, শুনবো। আমার হার্নিয়া ধরা পড়েছিল, আমি ঘোলাই হসপিটালে গিয়েছিলাম ওখানে অপারেশন করার জন্য, কিন্তু ওখান থেকে ডক্টর বিশ্বজিৎ দাস আমাকে নার্সিংহোমে নিয়ে যায় স্বাস্থ্যসাথীর থেকে হবে বলে। কিন্তু ওখানে স্পন্দন নার্সিংহোম মুড়গাছা, ওখানে নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে বলে যে 15,500 টাকা আমি পাবো স্বাস্থ্যসাথী থেকে, আর তুমি 6,000 টাকা দিতে পারবে? তা আমি বললাম যে হ্যাঁ আমি দিয়ে দেবো। তা উনি বলল যে দেখো তোমার অ্যাপেন্ডিক্স ডকুমেন্টসে দিয়ে দেবো, কিন্তু তোমার হার্নিয়াটা অপারেশন হবে। আমি বললাম ঠিক আছে, আপনি ডক্টর ভগবান মানুষ, কোনো অসুবিধে নেই, আপনি যেটা ভালো বুঝবেন করে দেবেন। কিন্তু আমার সেই হার্নিয়াটা অপারেশন হয়নি। আমি ফার্স্টবার ওখান থেকে আমাকে রিলিজ করে দিয়ে বাড়ি আসলাম। দুদিন পরে রক্তপাত শুরু হয়ে গেল। তো কিছু অপারেশন হয়েছিল সেখানে? হ্যাঁ, আমার পেটের নিচে কেটেছিল, পেটের নিচে কেটে কুটে সেলাই করে দিয়েছিল। এবার সেটা আবার ইনফেকশন হয়ে যায়। কি সেলাই করেছিল আমি জানি না, সেইটা আবার ইনফেকশন, রক্তপাত হয়। আমি আবার দ্বিতীয়বার যাই। অপারেশনটা করলো, সেই অপারেশনটা আপনাকে কি অপারেশন করেছে বলেছিল? ওনারা বলছে হার্নিয়া অপারেশন করেছে। আচ্ছা, কিন্তু আদৌ হার্নিয়া অপারেশন হয়। আপনিও জানতেন যে হার্নিয়ার অপারেশনই করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সমুদ্র সেনগুপ্ত ফোনে বলেন, চিকিৎসক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এর আগেও অনেক অভিযোগ জমা পড়েছে এই চিকিৎসকের নামে। তাকে আপাতত পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। অভিযোগগুলো প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। দেখো, ফের কাঠগড়ায় একটি বেসরকারি নার্সিংহোম এবং হার্নিয়ার জায়গায় অপারেশন করা হয়েছে অ্যাপেন্ডিসাইটিসের, এরকমটাই অভিযোগ অন্তত রোগীর পরিবারের। যেটা জানা গেছে যে গত 2023 সালের এপ্রিল মাসে পানিহাটি পৌরসভার 1 নম্বর দেশবন্ধু নগরের বাসিন্দা বিশ্বজিৎ দাস, তিনি পানিহাটি যে স্টেট জেনারেল হসপিটাল আছে সেই হসপিটালে তিনি যান এবং তার যে হার্নিয়ার যে সমস্যা ছিল সেই সমস্যা নিয়ে তিনি যান এবং সেখানে ডাক্তার বিশ্বজিৎ দাসের তত্ত্বাবধানে তার চিকিৎসা, মানে তার প্রাইমারি একটা ট্রিটমেন্ট হয়। এবং সেই সময় ডাক্তার বিশ্বজিৎ দাস ওই রোগী বিশ্বজিৎ দাসকে পরামর্শ দেন যে তার যে নার্সিংহোম আছে, প্রাইভেট নার্সিংহোম, যেটি পানিহাটির কাছাকাছি মুড়াগাছা বলে একটি জায়গা আছে, সেখানে আছে, এবং সেই নার্সিংহোমে চিকিৎসা করানোর জন্য বা অস্ত্রোপচার করানোর জন্য পরামর্শ দেন। এবং সেটিও তাকে বলা হয় যে সেখানে স্বাস্থ্যসাথী যে কার্ড আছে সেই কার্ডের আওতায় তার চিকিৎসা হবে, সেক্ষেত্রে তার কোনো টাকা পয়সা লাগবে না। এইরকম একটি আশ্বাস পেয়ে সেই বিশ্বজিৎ দাস, যিনি পানিহাটির দেশবন্ধু নগরের বাসিন্দা, তিনি তখন এই বিশ্বজিৎ দাসের যে প্রাইভেট নার্সিংহোম মুড়াগাছায় সেখানে তিনি ভর্তি হন। সেটি গত 2023 সালের এপ্রিল মাস, 3রা এপ্রিল, এবং তার সেই অপারেশন হয়। কিন্তু অপারেশনের পরেই তার 2 দিন পরে তিনি যখন বাড়িতে ফিরে আসেন, তারপরে কিন্তু বিপত্তি দেখা দেয়। কিরকম? তার শরীরে বিভিন্ন অংশে, বিশেষ করে লোয়ার অ্যাবডোমেন, সেখানে ব্যথা শুরু হয় এবং হার্নিয়া যেখানে ঠিক সেই জায়গাও ব্যথা শুরু হয়।
এবং স্বাভাবিকভাবে তখন ডাক্তারকে দেখান। সেই ডাক্তার যিনি ডাক্তার বিশ্বজিৎ দাস, তিনি তখন রোগী বিশ্বজিৎ দাসকে বলেন যে আপাতত 2-1 দিন ব্যথা হবে, কিন্তু আস্তে আস্তে ওষুধ খেলে সেগুলো ঠিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তারপরেও তার ব্যথা কমেনি। এরপরে তিনি আল্ট্রাসোনোগ্রাফি করেন এবং সেখানে দেখা যায় যে হার্নিয়ার জায়গা হার্নিয়াটা রয়েছে এবং একটা পাশ ফুলে রয়েছে, কিন্তু সেই অপারেশন হয়নি, উল্টে তাকে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করা হয়। এবং এরপরে বেশ কিছুদিন ধরে তিনি প্রায় গত 1.5 বছর ধরে তিনি প্রায় শয্যাশায়ী। তিনি সাধারণত দৈনিক শ্রমিকের কাজ করেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি কিন্তু গত কয়েক বছর ধরে, প্রায় 1.5 বছরের হয়ে গেল, তিনি কিন্তু সেই কাজ করতে পারছেন না এবং স্বাভাবিকভাবে তার দেনা বেড়ে যাচ্ছে, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। গতকালকে আমরা যেটা জানতে পেরেছি যে গতকালকে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং সেখানে তিনি এই মারাত্মক অভিযোগটি করেন। তিনি সরাসরি অভিযোগ করেছেন সেই ডাক্তার বিশ্বজিৎ দাস, যেই ডাক্তার বিশ্বজিৎ দাস পানিহাটি স্টেট জেনারেল হসপিটালের ডাক্তার, তিনি তাকে অপারেশন করেছিলেন যে সরকারি হাসপাতালের বদলে তিনি তার যে প্রাইভেট নার্সিং হোম আছে সেখানে অপারেশন করান, সেখানে যদি অস্ত্রোপচার করেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। কিন্তু আদতেও তা হয়নি। তার যেটি অভিযোগ যে হার্নিয়ার অপারেশন করানো হবে বলে তাকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ভর্তি হয়েছিলেন, অপারেশন হয়েছে, কিন্তু হার্নিয়া অপারেশন হয়নি, সেখানে উল্টে তার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেই ডাক্তারবাবু, যেই অভিযুক্ত ডাক্তারবাবু ডাক্তার বিশ্বজিৎ দাস, তাকে ফোনে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তার ফোনে কোনো উত্তর পাওয়া যায়নি। চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, এই যে জেলা ডাক্তার সমুদ্র, এবং তার সাথে যখন ফোনে কথা হয়েছে তিনি বলেছেন এরকম একটি খবর তিনি পেয়েছেন বা অভিযোগ তিনি পেয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে আইন অনুযায়ী বা স্বাস্থ্য দপ্তরের যেই নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তি হবে। কিন্তু যেটা জানা গেছে যে এই যে বিশ্বজিৎ দাস ডাক্তার, যিনি পানিহাটি স্টেট জেনারেল হসপিটালের ডাক্তার এবং যার বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ, এর আগেও তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ হয়েছিল এবং সবকটাই কিন্তু চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছিল। এবং যেই চিকিৎসায় গাফিলতির অভিযোগে কিন্তু এর আগেও তাকে শোকজ করা হয়েছিল, কিন্তু তারপরেও তিনি তার যে পুরনো ছন্দ বা পুরনো যে কর্মকাণ্ড সেখানেই তিনি ফিরে গেছেন। এবং এরকমটাও জানা যাচ্ছে যে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে যে সমস্ত রোগীরা তার কাছে যান, তার চিকিৎসার কাছে যান, এবং তিনি সঙ্গে সঙ্গে সেই চিকিৎসা সেই রোগীকে তিনি তার প্রাইভেট নার্সিং হোমে নিয়ে যাওয়ার কথা বলেন এবং সেখানে গেলে ভালো ট্রিটমেন্ট হবে, ভালো পরিষেবা পাওয়া যাবে, ভালো চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে, এরকমটি আশ্বাস দিয়ে বা এরকম একটি লোভনীয় অফার দিয়ে তিনি কিন্তু তার প্রাইভেট নার্সিং হোমে নিয়ে যান। কিন্তু সেখান থেকেও কিন্তু তারা সুস্থ হয়ে ফেরেন না, এরকম একটি অভিযোগ সম্প্রতি গতকাল আমরা পেয়েছি। এবং তারপরে কিন্তু একটা এই জেলার যে স্বাস্থ্য বিভাগ সেখানে কিন্তু একটা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবং ইতিমধ্যেই যেটা বলছিলাম যে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এর যেটা জেলার, তিনি আশ্বাস দিয়েছেন যে বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হবে এবং সেই তদন্তে যদি এই অভিযুক্ত যে ডাক্তার তিনি যদি দোষী প্রমাণিত হন তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।